যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আর আমার নাতির তো বিয়ে হয়ে গেছে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর যদি বেশি কিছু করতে চাও তাহলে কিন্তু আমি তোমাদের এই বাড়ি থেকে একদম তাড়িয়ে দেব। বুঝতে পেরেছ? তুমি আমাকে খুব ভালো করে চেনো প্রিয়দর্শিনী। মম, আর 15 দিন, আর মাত্র 15 দিন, তার মধ্যে না তোমাকে দিয়ে বিলটা আমি সাইন করি। প্রিয়দর্শিনী, আমি সাইন করব না। করবে করবে মম, তুমি সাইন করবে, কারণ তুমি সাইন করতে বাধ্য। না না, আমি বাধ্য নই। আমার চুল পেকে গেছে বলে আমাকে দুর্বল ভেবো না, আমি একেবারেই দুর্বল নই। আমার ক্ষমতা তোমার থেকে কিন্তু কিচ্ছু কম নয় প্রিয়দর্শিনী। আর একটা কথা মাথায় রেখো, যদি জোর করেছো তার ফল কিন্তু খুব খারাপ হবে। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে তুমি বললে, দুটো ব্যাপারে তুমি ভীষণ পজিটিভ, একটা শাড়ির ব্যাপারে আর একটা আমার ব্যাপারে। আমাকে এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভালোবাসাটাকে টিকিয়ে রেখো বাবা। আমার যেন কিরকম মনে হচ্ছে ওই শকুনগুলো উড়ে এসে তোমাকে ছো মেরে তুলে নিয়ে যাবে, আর আমার মেয়েটা একা পড়ে থাকবে। ওরা তার জোগাড় করছে, ওরা ওরা আমার মেয়েটার ক্ষতি চাইছে বাবা। ওরা আমার মেয়ের থেকে তোমাকে আলাদা করতে চাইছে। আমার মেয়েটাকে ছেড়ে যেও না। আমি তোমার হাত ধরছি বাবা। আপনি কি করছেন? কি আপনার মেয়ের কিচ্ছু হবে না, আপনার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ের কিচ্ছু হবে না। এসো বাবা, আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। এসো এসো। তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন না, কি কথা? একটা অনুরোধ আছে। অনুরোধ কেন বলছেন? আদেশ করুন, বলুন না। আমার সংসারটাকে বাঁচিয়ে দাও, আমার নাতি নাতবউয়ের ঘরটাকে বাঁচিয়ে দাও, ওদের সংসারটা যেন ভেঙে না যায়। এ বাড়িতে তো আইবুড়ো ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল, তুমি সেটাকে বানচাল করে দিয়েছ। কিন্তু এরপর তো মেহেন্দি আছে, তারপরে বিয়ের আয়োজন করা হবে। আমার ভীষণ ভয় করছে জানো। আচ্ছা সুলোককে সত্যি সত্যি জেলে যেতে হবে না তো? তাহলে কি হবে? তুমি কিছু একটা করো বাবা, কিছু একটা করো। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সর্বদাই চোখ খোলা রেখেছি। হ্যাঁ, এই যে জমিন হাটাতে তো আজকে একটা আক্রমণ হয়েছে, ওতে যাচ্ছিল আর কি। আমি সঙ্গে সঙ্গে সার্থক আর সঞ্জয়কে খবর দিয়ে দিয়েছিলাম। যদিও ওদের পৌঁছতে একটু লেট হয়েছিল, তবু স্বাক্ষর আর পল্লবের আক্রমণ থেকে ওদের বাঁচাতে পেরেছি, না হলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেত। হ্যাঁ সত্যি বলছি মা, আসলে আমার তো মা নেই, তাই আমি আপনাকে মা করে ডাকি। আমি আপনাকে বলছি, আপনার নাত বউকে নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আপনার নাত বউ তো নিজেই একজন স্বয়ংসিদ্ধা, স্বয়ংসম্পূর্ণা নারী। আপনি দেখবেন যে ওর কোনো ক্ষতি কেউ করতে পারবেন না। সে রানী বলুন, পল্লব বলুন, আঁচল বলুন বা প্রিয়দর্শিনী বলুন, কেউ পারবে না। তোমার কাছে আর একটা অনুরোধ আছে। কি? আমার মেয়েটাকে একটু মানুষ করে দাও না। ওকে আমি তোমার স্ত্রী হিসেবে দেখতে চাই। ওর এই পায়ার ইন্ডাস্ট্রির মালকিন হওয়াটা না আমি সহ্য করতে পারি না। অনেকদিন ধরে ওর মধ্যে একটা লোভ কাজ করছে, সেই লোভটার জন্য ও ধরাকে সরা জ্ঞান করছে। তুমি কিছু একটা করো, কিছু একটা করে দাও প্লিজ।
আপনি কিচ্ছু ভাববেন না তো, আপনি কিচ্ছু ভাববেন না। আপনার মেয়েকে আমি এমন টাইট দেবো একেবারে মানুষ হয়ে যাবে, দেখবেন সিধে করে দেবো ওকে। সত্যি বলছো? হ্যাঁ, আর শুধু আপনার মেয়েকে কেন, আমি নিজের মেয়েকেও কিরকম টাইট দেবো দেখবেন, একেবারে সোজা করে দেবো ওদেরকে। আর ভুলে যাবেন না আমার সঙ্গে কিন্তু শোলক রয়েছে। এই শ্বশুর আর বৌমা দুজনে মিলে ওদেরকে এমন শিক্ষা দেবো যে ওরা চিরদিনের মতো মানুষ হয়ে যাবে, এ আমি আপনাকে কথা দিয়ে গেলাম। সত্যি বলছো বাবা? হ্যাঁ, সত্যি বলছি। কি ব্যাপার, তোমরা দুজনে কি কোনো গোপন আলাপচারিতায় ব্যস্ত বুঝি? হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাকে কিছু সাংসারিক উপদেশ দিচ্ছে। তা কি উপদেশ? না, উনি আমাকে উপদেশ দিচ্ছিলেন যে এবাড়ির মেয়ে বউদের কিভাবে চলাফেরা করা উচিত, কিভাবে কর্তব্য পালন করা উচিত, কিভাবে জীবন কাটানো উচিত। অ্যাকচুয়ালি যেটা তুমি বা আসল একেবারেই করো। এটা মম বলেনি, মম বলেনি আদিত্য, কারণ এই বাড়ির মেয়েদের কোনো নিয়ম নেই, এটা তুমি জানো না। হ্যাঁ, লিখিত নিয়ম নেই সেটা আমি জানি, তবে একটা অদৃশ্য নিয়মের বেড়াজাল তো রয়েছে, যে বেড়াজাল টপকে তুমি অনেক দিন আগে অনেক দূর চলে গেছো, যেখানে শুধু তোমার লোভ রয়েছে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি রয়েছে, কিন্তু নেই মনুষ্যত্ব, নেই পরিবারের প্রতি কর্তব্য, নেই নিজের সন্তানের প্রতি কর্তব্য, কিছু নেই। যেখানে সম্পূর্ণ একা একটা স্বার্থপর মহিলা রয়েছে। আদিত্য, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। এখন আমি বলবো আর তুমি শুনবে। একটা কথা তুমি মনে রেখো যে শোলকের কোনো ক্ষতি হতে কিন্তু দেব না, শাড়িরও কোনো ক্ষতি হতে আমি দেব না। হ্যাঁ, আর এ বাড়িতে আর নতুন করে কোনো সানাই বাঁচবে না। আমার স্বার্থ শোলককে নিয়ে সুখে সংসার করবে, সার্থকের জীবনে আমি কোনো নতুন মহিলাকে আমি আসতে না, কিছুতেই। চুপ কর, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়েছে, দু পয়সার মুরদ নেই, কিন্তু বড় বড় কথা আছে। হাসিও না বাবা, কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো, একটু ভাবো, ভেবে কথা বলো। এবার ওদিকে দেখো না, চুপে নিচু করো, পায়ের নিচে রাখো। ওই জমিটা তোমার নয়, তোমার নিজের পায়ের নিচে তোমার নিজের জমিটুকু নেই, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। ছাড়ো তো, অনেক কথা বলেছো, আর বলো না। তোর বড় অহংকার, তাই না? মম, এটাই তো স্বাভাবিক, এটা আমি নিজে তৈরি করেছি মম।